আজকে ফজর নামাজের মসজিদে বক্তব্যের মতো আমি বলছি, যারা মুরিদ হয়েছেন তাদের একটা কাগজের মধ্যে লিখবেন, আমি মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবের আমি একজন পালিত কুত্তা। এটাকে মনে থাকবে না, এটা লেখা মান্দার মধ্যে ঝোলাই রাখতে হইব। এটা মানিকগঞ্জের পীরের আমি একজন পালিত কুত্তা। পালা কুত্তার স্বভাব হলো কি, লাথি দিব, মাইট দিব, যা দিব, ঘুরে আবার বেহের মতো এসে বসো। একটা বিস্কুট দেবো, আনামাটকে বিস্কুট খাইবো, বিস্কুট ভেঙে দেবো, তাও খাইবো, আর কোনো অভিযোগ নাই, কুত্তার কোনো অভিযোগ নাই। অতএব মুরিদ হলো, প্রকৃত মুরিদ হলো পীরের, সে হলো পালিত কুত্তা। এমনি কুত্তা, জংলা কুত্তা না, এ তো কামড়াইবো, পালিত কুত্তা। ও ডাক দিলে ফিরে, আর বাসা বাড়ি পাহারা দেয়, ও যা বলে তাই করে। তাদের মুরিদ হলো, পীর হলো পালিত কুত্তা। কথা খেয়াল করছেন? এটা হলো আধ্যাত্মিক জগতের কথা, বাইরে প্রচার করা যাবে না এটা, নাহলে আমার বিরুদ্ধে ওর বিচার করবো। কথা খেয়াল করছেন এটা? আসসালামু আলাইকুম। আজকে আমরা আধ্যাত্মিক জগতের একটি গোপন তথ্য জানতে পারলাম। মূলত আমরা যারা পীরের মুরিদ, আমরা আজকে জানতে পারলাম আমরা আসলে পীরের মুরিদ না, আমরা পীরের পালিত কুত্তা। গোপন এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছে মহামান্বিত একজন পীর। তিনি এও বলে দিয়েছেন এই তথ্য সবার সাথে শেয়ার করা যাবে না, যদি শেয়ার করি তাহলে আমাদের পীর সাহেবের বিচারও হতে পারে। যেহেতু আমাদের পীর সাহেব আমাদেরকে বলেছে যে আমরা পীরের মুরিদ না, মূলত আমরা তার পালিত কুত্তা, আর তিনি যেহেতু বলেছে এই কথাটা লিখে আমাদের কোমরে বেঁধে রাখতে হবে, আমাদেরকে এটা করতেই হবে। কেন? আমি মূর্খ, আমি বুঝি না, আমি আরবি জানি না, আমি দলিল খুঁজে পাবো কোথায়, দলিল দিলে আমি পড়বো কেমন করে? মূলত এই কারণেই, যেহেতু পীর সাহেব বলেছে সেহেতু আমাকে মানতেই হবে, আদারওয়াইজ নো অপশন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই কথাটা বলতে গিয়ে আমার শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ে গেল। তিনি খুব সরল ভাষায় কিছু কথা বলেন আমাদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য। এখন এই মুহূর্তে যে কথাগুলো বলবো এগুলো তারই কোট করা কথা। যদি আপনার সময় থাকে তাহলে আপনি শুনবেন, যদি সময় না থাকে তাতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে অধিকাংশ মানুষ রয়েছে, যখন আপনি তাকে বলবেন যে ভাই আপনি এই আমলটা যে করছেন এটা তো দলিল নাই, এই দলিল তো পবিত্র কোরআন হাদিস কোথাও পাবেন না, তখন তিনি প্রশ্ন করে যে তাহলে এই আমলটা যে করছে পৃথিবীতে বা বাংলাদেশে এত মানুষ করছে, সবাই কি ভুল করছে? অধিকাংশ মানুষ কি ভুল, তুমি কি একাই রাইট? এই প্রশ্ন করে। তারপরে বলে যে ভাই সবার এই উদাহরণটা না দিয়ে আপনি দলিল খুঁজেন না, দলিল খুঁজলেই তো হয়। তখন সে বলে দলিল খুঁজবো ভাই, আমি তো পড়ালেখা জানি না, আরবি পড়তে পারি না, টুকটাক বাংলা একটু জানি, কিন্তু আরবি তো ভাই পড়তে জানি না, হুজুরের কাছে দলিল চাই কি করবো? আরে ভাই দলিলটা চেয়ে দেখেন না। আরে ভাই যে দলিল পড়তে পারি না সেই দলিল নিয়ে কি করবো ভাই? আপনি খালি মাথা খারাপ করতেছেন। এতগুলো হুজুর কি ভুল করে নাকি? হ্যাঁ, আপনি বলেন, ভুল তো করে না। আর দলিল ভাই আমি নিয়ে কি করবো? আমি পড়তে পারি না, আমি মূর্খ মানুষ। শেষ কথা, এখানেই শেষ। তাহলে মানতেছেন কেন? হুজুররা বলছে, দ্যাট ইজ এনাফ। আবার ওই গন্ডমূর্খকেই আপনি বলেন যে ভাই আমার একটা জমি আছে, এটা বিক্রি করব। সে বলবে ভাই দলিল দেন। সে কিন্তু দলিল চাবে। আমি যখন বলবো ভাই দলিলের কি দরকার, আপনি তো পড়তে পারেন না। আমি পড়তে পারি না কি হয়েছে? আমার ছেলে আছে না, আমার ছেলের স্যার আছে না, ভূমি অফিস আছে না, সেখানে যাব, সেখানে যাই আমি দেখে নিব। তোকে বলবেন ভাই এইখানে ওইখানে যাওয়ার দরকার কি? এদিকে আসেন, এই যে দেখেন এই যে 50 জন মানুষ আছে এখানে, এদেরকে দেন, জিজ্ঞাসা করেন, এরা সবাই বলবে যে জমিটা আমার। 50 জন কেন ভাই, 50 লক্ষ মানুষও যদি বলে ভাই আমি এটা বিশ্বাস করার দরকার নেই আমার, আপনার জমি আপনি দলিল দেন, ও কিন্তু আবার এভাবেই বলবে। অথচ আমলের ক্ষেত্রে যখন দলিলের কথা বলা হলো তখন বলতেছে এত মানুষ কি ভুল করতে পারে, এত মানুষ কি ভুল করতে পারে? আবার যখন দলিলের কথা বলা হলো সে বলতেছে যে আমি তো ভাই পড়তে জানি না। অথচ এই জমির ক্ষেত্রে বলতেছে আমি পড়তে জানি না কি হয়েছে, আমার ছেলে জানে, ছেলের টিচার জানে, ভূমি অফিস আছে, সেখানে যে আমি যাচাই করব। তার মানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমরা মূর্খ, প্রয়োজন অনুযায়ী আমরা শিক্ষিত। জমি নিবেন, দলিল খুঁজতেছেন, পড়তে পারেন না, আপনার ছেলে আছে, আপনার ছেলের স্যার আছে, এক্সেলেন্ট অফিস আছে, যেখানে আপনার যাওয়া দরকার সেখানেই চলে যাবেন এই দলিল নিয়ে।
আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শিক্ষিত, আপনি চালাক। আবার যখন ইসলাম ধর্মের ব্যাপারে আপনাকে বলা হচ্ছে, আমলের ব্যাপারে যখন বলা হচ্ছে, তখন আপনি কি করছেন? তখন বলছেন আমি গণ্ড, আমি মূর্খ, আমি পড়তে পারি না। আর হুজুররা কি সবাই কি মিথ্যে বলতে পারে? হুজুররা কি সবাই কি ভুল আমল করতে পারে? তুমি কি একাই ঠিক? বিষয়টা এমন। সম্মানিত দিনী ভাই বোন আমার, বাজারে আমরা 20 টাকা কেজি আলু কিনতে গেলেও সেটা যাচাই করে নেই। কারণ এটা যাচাই করে না আনলে বাসায় আনার পরে বকাবকি শুনতে হবে যদি পচা আলু নিয়ে আসি। 20 টাকা আলু নাও। যে আমল দিয়ে জান্নাত কিনে নিবেন, সে আমলটা যাচাই করার প্রয়োজন মনে করছেন না। আসলে প্রয়োজন অনুযায়ী আমরা মূর্খ বা শিক্ষিত। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পীরের মুরিদ আমরা এজন্যই। কারণ আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছি যেখানে একজন হুজুর বলছে পীরের মুরিদ হওয়া নাকি ফরজ। আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো কিসের ভিত্তিতে বলে আল্লাহ মাবুদ জানে। কিসের ভিত্তিতে বলে? না আছে কোরআনিক কোন রেফারেন্স, না আছে হাদিসিক কোন রেফারেন্স। কোন রেফারেন্স নাই। সে বলছে যে এটা কোন রেফারেন্স নাই। পীর নাকি ধরতেই হবে। পীর ধরা নাকি ফরজ। অথচ ফরজ এই পর্যায়ের একটি আমল যেটা যদি আপনি না করেন গুনাহগার হবেন। যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন। ফরজ এই পর্যায়ের আমল। অথচ সেই বলছে পীর ধরা নাকি ফরজ। যদি একটা উদাহরণ দেই যেমন সালাত পড়া কি ফরজ। যদি না পড়েন গুনাহ হবে। আর যদি বলেন সালাত পড়া যাবে না, দরকার নেই, কোনো দরকার নেই, এটা কোনো মিথ্যা কথা, তাহলে আপনি কাফের। মানে ফরজ অস্বীকার করলেই কাফের, আর ফরজ পালন না করলেই আপনি গুনাহগার। সেই পর্যায়ে নিয়ে গেছে পীর ধরাটা। পীর এবং মাজারের একটা ব্যবসা। বিনা পুঁজির প্রসিদ্ধ একটা ব্যবসা। যে কোনো মূল্যে এটাকে ধরে রাখতে হবে। আর আমাদের মতো গণ্ড মূর্খদেরকে দিয়েই তাদের এই ব্যবসাটা পরিচালিত হচ্ছে। মহান রবের কাছে আমরা প্রার্থনা করব, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককেই এই পীর নামক ভণ্ডদের কাছ থেকে হেফাজত করো। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করো। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।